করে বাজা নেই এই যে দেখ টাকা এসে নামাজ পড়ছে আসলে সব জায়গায় মাইক দেয় কোরআনের মাহফিলে যখন মাইক দিবে তোমরা একটু নামাজ টামাজ পড়ো বাজার হয়তো মগরিবও পড়েনি সব পড়েনি এখন যেটি হাত দিচ্ছে গেলে চৌ চৌ করতেছে সবচাইতে বড় বিপদ হলো কোরআনের মাহফিলের অপারেটর হবে অথচ নামাজ পড়বে না তোর এখন কথা ঠিক কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নবীজির পিতা আব্দুল্লাহ নবীজির মাতা আমিনা নবীজির দুধমা হালিমা নবীজির রওজা মদিনা সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে সবাই বলেন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু মশরিকে হুব্ব মুহাম্মদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি मतलाए दीवानी माँ मतलाए खुर्शीद अशकास सीनाए सोजानी माँ बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ হাসরের ময়দানে জাব্বার কাহার নামে রূপ নিয়ে তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে এমন কঠিন অবস্থা হাসরে হবে সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে শুধু বলবে আল্লাহ আমার কি হবে আমার কি হবে একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাও সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين لا إله إلا الله لا إله إلا الله لا إله ভাই এখানে নাই কারেন্ট আছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা আমার আল্লাহ নামের এতই দয়া আল্লাহ নামের এতই মায়া লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা পাহাড় পর্বত নদ নদী এ নাম গাহে নিরবধি পাহাড় পর্বত নদ নদী এ নাম গাহে নিরবধি আমার আল্লাহ নামের এতই মধু আল্লাহ নামের এতই জাদু লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যার দিলে আসে আল্লাহর ভয় যেমনে আসে মরণের ভয় আল্লাহ আল্লাহ সব সময় যার দিলে আসে আল্লাহর ভয় যার মনে আসে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদেরা ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে না ভালো লাগে শুধু আল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভান্ডারা জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত এই গ্রামের যুবকদের কর্তৃক আজকের ইসালে সোয়াব মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন কারেন্ট তো আইসে আসে না তো কারেন্ট আসলে জেনারেটর বন্ধ করতে কারেন্ট দেওয়া হয় কারণ এই বাতিগুলো লাফালাফি করতেছে মানুষের মন অন্যদিকে যায় আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি যিনাকে আল্লাহ তাআলা সভাপতির আসনে কবুল করেছেন আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সম্মানিত এমপি সাহেব সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ বিশেষ করে মঞ্চ উপবিষ্ট আছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এছাড়াও যে সমস্ত সুধীজন আজকে উপস্থিত হয়েছেন সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত ওলামায়ে কেরাম আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন মঞ্চে উপবিষ্ট আছেন মাগরিবের নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনাইছেন আলেম সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি এদিকে চড় করে গেল কি হয়েছে এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন
जिनादेरके आल्लाह दया करे रहम करे এই জান্নাতের বাগানে কবুল করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমি আমার অন্তরস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, যিনারা পর্দার অন্তরালে বসে কোরআন হাদিসের আলোকে আলোচনা শুনতেছেন, তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে আরেকবার জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ দয়া করে রহম করে শারীরিক সুস্থতা দান করে আজকের এই জান্নাতের বাগানে আমাদেরকে কবুল করেছেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? এই কারণেই প্রশংসা করলাম যে আল্লাহ আমাদেরকে দয়া করে রহম করে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছেন। কেউ আলহামদুলিল্লাহ বললেন না। পৃথিবীতে বহু ধর্ম আছে, আছে না নাই? কোন ধর্মের মানুষ কি পার পাবে? পার পাবে? সেই দিনের সে স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে টিকিট কাটায় আছে যার। এই টিকিটটা হলো লা ইলাহা গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। আল্লাহ কোরআন কারীমে ইরশাদ করেছেন, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। এই আয়াতের দ্বারা বোঝা গেল পৃথিবীতে যত ধর্মই থাকুক না কেন, ইসলাম ছাড়া কোন ধর্ম আল্লাহর কাছে কবুল হবে। আল্লাহর কাছে কবুলযোগ্য একমাত্র ধর্মের নাম কি? আর সেই ধর্মের ভিতরে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হওয়া সহজ না কঠিন? কত কঠিন তা নবীর চাচা আবু তালেবের জীবনী পড়লে দেখা যায়। নবী নিজে স্বয়ং বহুবার তাকে কলিমার দাওয়াত দিয়েছেন, প্রত্যেকবার একই কথা বলেছেন, বাপ দাদার ধর্ম ত্যাগ করা যাবে না। কারণ যে যে ধর্ম মানে মনে করে তারটাই আসল, ঠিক কিনা বলে? আসলে মনে করলে হবে? এটা জানা লাগবে কোনটা আসল কোনটা ভেজাল। এটা জানবো কি দিয়ে? আল্লাহর কোরআন দিয়ে। ধরে বলেন কি দিয়ে? আল্লাহর কোরআন দিয়ে। এই জন্য কোরআনের এক নাম হলো ফোরকান। ফোরকান মানে কি? পার্থক্যকারী। কোনটা চলবে কোনটা চলবে না। ধর্মের মালিককে আরো জোরে বলেন। সেই মালিকের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, যতই ধর্ম তোমরা গ্রহণ করো ওইগুলো ধর্ম কবুল করা হবে না। একটাই মাত্র কবুলযোগ্য ধর্ম, তার নাম কি? আর সেই ইসলামের ভিতরে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। আল্লাহর প্রশংসা করার আর একটা কারণ হলো আজকে কি রাত? মিরাজের রজনী। সুবহানাল্লাহ বলে। এই রাত্রে আমাদের নবীকে আল্লাহ তাআলা আরশে নিয়ে গেছিলেন। সুবহানাল্লাহ বলে। কোন নবীর উম্মত? মনের ঘরে তালা দিয়া সাবিনিয়া আসেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। আমার দুই কান্দে দুই মোহরি লিখিতেছেন ডায়েরি,
দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। আমাদের কিন্তু জামিনদার আছে, সোনার বলবেন না? আল্লাহ যখন হাকিম হবেন, আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই কঠিন হাসরের ময়দানে আমাদের নবী আমাদের জন্য ওকালতি করবেন, ব্যারিস্টারি করবেন, আমাদের জন্য জামিন নিয়ে আল্লাহর কাছ থেকে আমাদের জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছায় দিবে। এমন একটা নবী আমরা পেয়েছি যে নবী হলেন জামিনদার। সুবহানাল্লাহ। এজন্য খুশি না বেজার? তাহলে সত্তর একটু আমার সঙ্গে বলেন, নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা আল্লাহর, হয়েছি উম্মত আপনার, তার তরে শুকর। আমি সব মাহফিলে এই তারতরে শুকুর করে বন্ধ করি। কি জন্যে? যে আপনারা কি হাজারের উপরে হিসাব জানেন না? না না, এর উপর কি হিসাব জানেন নাকি সেটা বলেন। যখন 1000 বার লিখেছে তখন হাজারের উপরে মানুষ হিসাবই জানতো না। আমার দাদার মুখে আমি কোনোদিন 100 হিসাব শুনিনি, খালি 20, খালি 20, 5 কোটি, 6 কোটি, 7 কোটি। ওই সময় 1 কোটি তাদের কাছে অনেক বেশি ছিল, কিন্তু বর্তমানে 20 টাকার খাওয়া আছে। আচ্ছা 20 টাকা না, হাজারের কোনো খাওয়া আছে। তাহলে আমরা কি বলবো? তার তরে শুকুর কোটি বার আলহামদুলিল্লাহ। যে পবিত্র কোরআন থেকে আমি আপনাদের সামনে আলোচনা করব, চিন্তা করে দেখেন, এই কোরআনের মধ্যে কিন্তু কোনো ভেজাল নাই। হাদিসের মধ্যে ভেজাল আছে আছে, যার কারণে অনেকে বলে মৌজু হাদিস। আমরা সারা জীবন ওয়াজ শুনেছি যে স্বামীর পায়ের তলে জান্নাত। এ ওয়াজ করে বউগুলোকে আমরা সাইজ করছি, তোর কথা ঠিক কিনা? এখনো বাংলাদেশের 90% মানুষ মনে করে স্বামীর পায়ের তলে বউয়ের জান্নাত, কিন্তু এতদিন এসে ধরা পড়লো এটা জাল হাদিস। এটা হাদিসই না, এটা হাদিসের মধ্যে ঢুকে দেওয়া হয়েছে, মূলত এটা হাদিস নয়। আসলে পুরুষের পায়ের তলে জান্নাত নাই, জান্নাত হলো নারীর পায়ের তলে, যদি সেই নারী মা হয়। এখন আপনারা বলেন কার পায়ের তলে জান্নাত? তাহলে স্বামীর পায়ের তলে জান্নাত এটা কি? ভুয়া। ভুয়া কারণ এটা কি? তাহলে হাদিসের মধ্যে ভুয়া আছে না নাই? আছে। তো মাত্র একটা কিতাবের মধ্যে কোনো ভুয়া নাই। 1500 বছর কোরআনের বয়স হয়ে গেল, একটা নোক্তা পর্যন্ত কেউ পরিবর্তন করার সাহস পায় নাই। কেন পায়নি? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আল্লাহ এই কোরআনকে জিকির হিসাবে নাজিল করেছে। এই কোরআন হেফাজতের দায়িত্ব কার হাতে? আরো জোরে। কেউ যদি কম বেশি করার নিয়ত করে, তার অবস্থা কি? এটা চীনের প্রধানমন্ত্রী খালি মনে করছিল যে মুসলমানের কোরআনের মধ্যে কিছু কম বেশি করা লাগবে, খালি এই নিয়ত করার সাথে সাথে আল্লাহ করোনা পাঠিয়ে দিয়েছে। যা সাথে সাথে ওই চীনের প্রধানমন্ত্রী তওবা করছে। আপাতত চীন থেকে করোনা গেল, পৃথিবীর অন্য দেশে কিন্তু করোনা আছে। করোনা মানে কি? যা আছে তাই থাক, কোনো কিছু কম বেশি করোনা। আমি সেই কোরআন থেকে আমাদের কাহালুতে কোনো মানুষ মরে গেলে মরার খবর শুনে সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের রানীনগরের খবর কি? আসলে এটা কি নগর? রানী। রানী
দুই দল মানুষ কথা আসতে বলে, একটা হলো যারা রানী মেয়ে মানুষ, এরা জোরে কথা বললে পর্দার খেলাফ হয়। আর এক দল হলো চোর, চোর পুরুষের মধ্যে একদল চোর আছে, আছে না নাই? এরা জোরে কথা বলে, বলে কেন বলে না? কারণ ধরা পড়ার ভয়। তো আমার সামনে আপনারা যারা বসে আছেন, আপনারা কি মেয়ে মানুষ? আপনারা কি চোর? তাহলে ম্যান ম্যান করে কথা বলবেন। এই যে জায়গায় ফাঁকা আছে, ওদিকে মানুষ জায়গা পাচ্ছেন আর আপনারা ফাঁকা ফাঁকা বসে আছেন, তার মানে এই তার মানে কি করোনা? তার মানে কি করোনা? মাহফিলের অনুমতি সরকারের কাছে নিবার গেলে দুইটা শর্ত দেয়। একটা হলো মাস্ক ব্যবহার করা লাগবে, মাস্ক। আর দুই নম্বর হলো নিরাপদ দূরত্ব বজায় রেখে বসা লাগবে, মানে 1 ফুট পর পর। তা আপনারা কি সে নিরাপদ দূরত্ব বজায় রাখছেন? চেপে বসেন, ওখানে চাপেন না কেন? ফাঁকা আছে চাপেন, ওদিকে জায়গা হচ্ছে না রে ভাই। খালি ওয়াজ তো আকর্ষণ না, একটা পুরা গরু দিয়ে বিরিয়ানি পাক হয়েছে, কথাটা বুঝতেছেন না? আর ওয়াজ শোনার জন্য না আসে, গরু খাওয়ার জন্য তো কিছু লোক আসবে। তো এই জন্য আপনারা জমে বসেন, আর গরু খানেরা পিছনে বসবে, অসুবিধা নেই। যারা আপনারা ওয়াজ শুনবেন সামনে আসেন, সুবহানাল্লাহ করার সামনে আসেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসেন এই জিকির করেন আর সামনে চাপেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সব কাপড় খুলে ফেলা দেন, কাপড়ের কি দরকার? মরদ মানুষের জন্য পর্দা কি? হ্যাঁ, ওই খোলেন সব। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, জবান বন্ধ। শুধুমাত্র যে কথা বললে আমাদের ডান কান্দের ফেরেশতা লিখবে, আমরা সেই কথাগুলো কোরআনের মাহফিলে বলবো। অসুবিধা আছে? আপনারা বলেন তো, ডান কান্দের ফেরেশতা কি কথা লিখবে? ভালো কথা। এই যে কোরআনের মাহফিলে মাঝে মধ্যে হো হা করা লাগবে, এটাও কিন্তু ডান কান্দের ফেরেশতা লিখবে, বুঝলেন? কিন্তু ওই যে হইচই, বসো বসো, পোলা খাও, এগুলো কিন্তু বাম কান্দেরটা লিখবে। তা আমাদের কোন কান্দের ফেরেশতার লেখা চালু রাখবো? যতক্ষণ পর্যন্ত ওয়াজ হবে ডান কান্দের ফেরেশতার কলম চালু থাকবে, বাম কান্দের ফেরেশতা যেন কলম বন্ধ করে ঘুম আসে। রাজি? হ্যাঁ, আজে বাজে কোনো কথা চলবে না, হইচই চলবে না। মাহফিল কমিটির লোকজনকে বলবো যে আপনারা হচ্ছেন মেজমান। আপনারা কি? কারণ মাইকিং করছেন যে আমাদের এখানে ওয়াজ হবে, যারা ওয়াজ শুনবার আছে তারা হলো মেহমান। তারা কি? তো মেজমানের দায়িত্ব হলো মেহমানদেরকে বসতে দেওয়া সুন্নাহ। এনারা কিন্তু এমনি এমনি আসে না, আপনারা প্রচার করছেন বলিতে এসেছে, তোর এখন ঠিক কিনা? দরকার হলে এই গ্রামের লোকেরা উঠে দাঁড়াবে, বাহিরের গ্রামের যারা আসবে তাদেরকে বসতে দেওয়া সুন্নাহ। এখন আপনাদের গ্রামের কারা কারা আছেন হাত তোলেন তো দেখি। এই গ্রামের যারা, তার মানে গ্রামের লোকেরা বসেইনি, ওরা বসলে আর জায়গা আছে। হ্যাঁ, ওখানে একটু চাপেন, চাপে যে বসেন। আমি একবার আলোচনা শুরু করব, এর ভিতরে আর কোনো চাপাচাপির গল্প হবে। আসুন। ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোরআন শরীফের তেলাওয়াত শুনলে কি ঈমান বাড়ে না কমে? তো ঈমান বাড়ার লক্ষণ কি? চুপ থাকা। আজকে আমাদের বাংলাদেশে মানুষেরা চুপ হয়ে যাওয়ার কারণে দিনের ভোট রাতে হচ্ছে। ঠিক, চুপ। ভোট দিবার যায় দেখে আগেই ভোট হয়ে গেছে। তো এক যুবক বলতেছে, দাদা আপনি বুড়া মানুষ ভোট দিবার আছেন কেন? আপনার কষ্ট হবে যেন আপনার ভোট আমরাই দিছি, আপনি চলে যান। তো বুড়া চলে যাচ্ছে, পেছন থেকে এক যুবক বলে, দাদা দাদি যেন না আসে।
কারণ দাদির ভোট আমরাই দেবো, কিন্তু দাদি তো 5 বছর আগে মরছে, এখন মরা মানুষেরও ভোট হচ্ছে দাদা। খালি চুপ হয়ে যাওয়ার কারণে আজকে গোটা বাংলাদেশ অন্যায় ভরে যাচ্ছে। জরিগণ কথা ঠিক কি? খালি চুপ হয়। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা আল্লাহু আকবার বললেন না তাদের খবর কি? লেখালেখি হয়নি? আরে কি চান্স হারালেন। কারণ 3টা তসবিহ দ্বারা অলসতা বাদ দিয়ে ইমানের দাবিতে সব সময় উচ্চারণ করে, আল্লাহর নবী বলেছেন সে যত বড় পাপী হোক না কেন মৃত্যুর সময় ইমান নিয়ে তার মৃত্যু হবে। তার মধ্যে একটা হলো সুবহানাল্লাহ, একটা হলো আলহামদুলিল্লাহ, আর একটা হলো আল্লাহু আকবার। তবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহতে শয়তান খুব একটা বেজার হয় না। শয়তান বেজার হয় আল্লাহু আকবার শুনলে, বুঝলেন? আল্লাহু আকবার যখনই বলবেন তখন কে বেজার? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে শয়তান খুব একটা বেজার হয় না। আল্লাহু আকবারের শয়তান এত বেজার, আশেপাশে শয়তান থাকতে পারে না, শয়তান দৌড় দেয়। তার মানে কি বোঝা গেল? আল্লাহু আকবারে শয়তানের পাছায় আগুন ধরে। আর যাদের মধ্যে শয়তান আছে, যাদের ভিতরে শয়তান, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এই শয়তান কিন্তু বাইরে না, এটা হলো ভিতরে, এই জায়গাটা আছে। এই যাদের ভিতরে শয়তান আছে এরা আবার আল্লাহু আকবার তাকবীর দিতে মুখ বন্ধ রাখে। এখন আপনারা কারা কারা দেননি আপনারাই বুঝলেন আপনাদের ভিতরে কি আছে। আরো জোরে, যখনই কোরআনের আয়াত তেলাওয়াত হবে আল্লাহ বলেছেন তেলাওয়াতের কারণে যাদাতুহুম ঈমানান, তোমাদের ঈমান আমি আল্লাহ বাড়ায় দেব। আর ঈমান বাড়ার লক্ষণ চুপ থাকা নয়, বাতিলের বিরুদ্ধে আওয়াজ দেওয়া। জোরে কোন কথা ঠিক? এই ছোট ছোট বাচ্চারা ঠিক, কারণ এদের মধ্যে এখনো শয়তান ঢোকার চান্সই হয়নি। আসেন, ইজা মানে যখন, আসাবাতুহুম মুসিবাত, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, ক্বালু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখানে একজন মস্ত বড় আলেম বসে আছে। এরকম বহু আলেমকে আমি জিজ্ঞাসা করছি, হুজুর আচ্ছা মানুষ মরলে আমরা ইন্না লিল্লাহ কেন পড়ি? বহু আলেমে বলেছে সবাই পড়ে, আমরা পড়ি, কিন্তু কেন পড়ি এর এখন পর্যন্ত সঠিক উত্তর পাওয়া যায় না। এটা কি আমাদের বাংলাদেশে চালু হচ্ছে না পৃথিবীর সব দেশে? না, আমার মনে হয় না যে একজন মুসলমান মরে গেলে মানুষ বিপদের আয়াত বলবে, কারণ মুসলমানের মরা মানে জান্নাতে ঢোকা। জোরে কোন কথা ঠিক কি না? তাহলে ইন্না লিল্লাহ তো বিপদের আয়াত। আমি বাংলা বললাম, বুঝতে পারলেন না? ইজা মানে যখন, আসাবাতুহুম মুসিবা, তোমাদের বিপদ আপদ মুসিবত আসবে, তখন আল্লাহ বলতেছেন ক্বালু, তোমরা বলো ইন্না লিল্লাহ। তো আমরা বহু বিপদ নিয়ে বসবাস করতেছি, সেইগুলাতে আমাদের ইন্না লিল্লাহ নাই, কিন্তু মানুষ মরলে ইন্না লিল্লাহ কই, ব্যাপার কি? বহু বিপদের মধ্যে একটা বিপদ হলো আমাদের প্রধানমন্ত্রী মেয়ে মানুষ। জোরে কথা ঠিক কি না? মা তারাক্তু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদার আলা রাজুলু মিনান নিসাই, রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। কোরআনের পরে যে কিতাব সবচাইতে দামি তার নাম হলো বুখারী। জোরে কথা ঠিক কি না? সেই বুখারী শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো পুরুষ মানুষের জন্য নারী নেত্রী হওয়া। এটা কি আমার কথা? আল্লাহ নবীর কথা। তাহলে নবী যদি 1400 বছর আগে বলে যায় যে পুরুষ মানুষের জন্য সবচাইতে বড় বিপদ হলো নারী নেত্রী হওয়া, তাহলে আমরা কি ভালো আছি না বিপদে আছি? কয়দিন ইন্না লিল্লাহ কোসেন?
আসলে যেখানে ইন্নালিল্লাহ বলা লাগবে সেখানে আমরা বলতেছি না। একটা বেপর্দা নারী যদি রাস্তা দেওয়া যায়, আপনি দেখার সাথে সাথে বলবেন ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ, খালি বলা শুরু করেন, একটা মেয়ের আমার বেপর্দা থাকবে না। কারণ তারা জানবে মানুষ মরলে যেটা কয় জেতাবান সুখ দেখা পাই করে। কারণ একজন পুরুষের জন্য একজন বেপর্দা নারী কি রহমত না বিপদ? সমাজের মধ্যে সুদের ব্যবসা যখন বেশি চালু হবে, যারা সুদ খায় তাদের দেখে ইন্নালিল্লাহ বলা ফরজ। ফরজ একটা সুদারুক দেখবেন আর কবে ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ, দেখবেন ওই বলবি কে রে মরলে কয় ইন্নালিল্লাহ, আমার দেখে ইন্নালিল্লাহ কেন কয়? ওই সুদ খাওয়া বন্ধ করবি। আসলে আমরা মানুষ মরলে কেন বলি, দুই এক হুজুর আমাকে বলেছে যে হুজুর, একজন মানুষের জন্য সবচাইতে বড় বিপদ হলো মরে যাওয়া। এই জন্য মৃত্যুর খবর শুনলে আমরা ইন্নালিল্লাহ বলি। কিন্তু আমি নিজে কোরআন হাদিস পড়ে যতটুকু বুঝেছি, একজন মানুষ মরে গেলে ইন্নালিল্লাহ বলা যেতে পারে, কিন্তু একজন মুসলমান মরলে ইন্নালিল্লাহ বলা যাবে না। কারণ মুসলমান মরার সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে ঢুকবে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। অসুবিধা নেই, ঠিক হবে বাবা। আর অধৈর্য হলে চলবে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কে আছে? আরো ধরে কান, একটু ধৈর্য ধরাই লাগবে। আর মাইকলা ভাইকে বলবো তো, আপনি দেখেন সবকিছু খেয়াল করবেন। হঠাৎ ভালো চলতে চলতে এরকম হয় কেন? আসেন আমি আপনাদের ইন্নালিল্লাহ লিয়া এই রজব চাঁদে ধরে কোন কি চান আপনারা বলেন তো, আপনাদের সমাজের মধ্যে বর্তমানে সবচাইতে বড় বিপদ কি? মসজিদে আজান দেওয়ার পরে মুসলমান দাবি করার পরেও যারা নামাজ পড়ে না, তারা সমাজের জন্য রহমত না বিপদ? জোরে কম করে বাজা নেই। এই যে দেখ টাকা এসে নামাজ পড়ছে। আসলে সব জায়গায় এরা মাইক দেয়। কোরআনের মাহফিলে যখন মাইক দিবে, তোমরা একটু নামাজ টামাজ পড়ো বাজার। হয়তো মগরিবও পড়েনি, সব পড়েনি, এখন যেটি হাত দিচ্ছে চৌ চৌ করতেছে। সবচাইতে বড় বিপদ হলো কোরআনের মাহফিলের অপারেটর হবে অথচ নামাজ পড়বে না। তোর এখন কথা ঠিক কি?